হাই রে জীবন রে, সকালে গোসল করতে ভালোই লাগে, শরীরটা ফ্রেশ থাকে। আমার বাসায় পানির সমস্যা, 3বার গোসল করতে পারলাম আর 3বারই ভালো লাগে। এক একজনের এক রকমের চাহিদা। আমার গোসল করে ফ্রেশ থাকতে খুবই ভালো লাগে, কিন্তু কতক্ষণে ফ্রেশ চুল থাকবে? 1 ঘন্টা পর রাস্তা ধুলাবালু দিয়ে সব শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। রেডি হয়ে চলে যাচ্ছি কাজের উদ্দেশ্য, কিন্তু কিছু করার নাই। ঘুম চোখের ভিতরে ঘুম, হায়রে ঘুম কই থেকে যে আসছে। যখন বাসায় ছিলাম তখন কোনো ঘুম ছিল না চোখে, খালি মোবাইল টিপার নেশা ছিল। কিন্তু এখন এত ঘুম কোথায় আসছে, কারে কি বলবো বলার বাহিরে। কাজের উদ্দেশ্যে আসলাম, কাজের স্থানে চলে আসলাম। এই রুমটা ফাঁকা ছিল, এখানে ভিডিও করতেছিলাম। আশেপাশে রুমে কাজের অভাব নেই। আরে বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পাড়ালে আলহামদুলিল্লাহ প্রতিদিনই কাজ চলে। কে কে আছেন আশেপাশে চলে আসেন বন্দরের নয়না বিউটি পার্লার। তো আমাদের ভালো প্রতিদিনই কাজ চলে আজকে। আর ম্যামের মন মানসিকতা এত ভালো, আজকে আমাদেরকে নিয়ে গেল। কিছু মানুষ ছিল, তাদের শপিং বাকি ছিল, তো ওখানে নিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। তো অনেক শপিং করলো। আমি দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে কী করবো, আমি একটু ভিডিও করি, আমার কাজে তো ভিডিও করা। যেটা শুরু করেছি, জানি না কি হয় লাস্ট পর্যায়ে। তো এই মার্কেট করে আসার পথে উনি সবার জন্য ইফতারি নিয়ে নিল। তো এখান থেকে ইফতারি নেওয়া হচ্ছিল, হালিম, রুটি, অনেক কিছু নেওয়া হচ্ছিলো। এখান থেকে নিয়ে আমরা হিসাব করে চলে যাব আরেক জায়গা থেকে বাসায় চলে আসবো। ভালোই লাগে ম্যামের সাথে বের হলে, কারণ ঘরের ভিতরে থাকতে কেমন কেমন জানি লাগে। আর ম্যামে তো যখন আমরা ফ্রি থাকি তখন ম্যামে সবাইকে নিয়ে যায় ঘুরতে। মন মানসিকতা তো ভালো, বলার বাহিরে। এরকম জায়গায় যদি কেউ জব করে তাহলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার থেকে আমি খুব লাকি, ভালো আছি। কারণ বলে না যে টাকা পয়সা বড় ফ্যাক্টর না, আবার টাকা পয়সা বড় ফ্যাক্টর, আবার ব্যবহারটা ভালো লাগে। কিন্তু ওনার ব্যবহার তো দূরের কথা, উনি সবাইকে সন্তানের মতন দেখে। মনে হয় না এখানে জবের জায়গা। যাইকে এখানে দেখতেছিলাম যারা রোজা না রেখেছিল তারা নাস্তা করতেছিল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো অনেক কিছুর আয়োজন ছিল, এখানে কোনো কিছুর অভাব ছিল না। হালিমিটে ধরে টানা রুটি থেকে চিকেন, সব কিছু ছিল। দেখতেছিলাম দাঁড়ায় অনুভব করতেছিলাম। তো যাই হোক, বাসায় চলে আসলাম। আসার পথে ম্যামে আমাকে ডাইরেক্ট রিক্সা করে দিল যে বাসায় চলে যা, হ্যাঁ হেঁটে যাওয়া লাগবে না।